ঝাল ঝাল কাঁকরোলের রেসিপি খেতে সবাই পছন্দ করে। দুপুরে যদি এই মশলাদার কাঁকরোলের ভাজিটা হয় আর কিছুই লাগে না। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি এমন মজাদার একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। এখানে কোনো পেঁয়াজ রসুন নেই। এই রেসিপি যদি তোমরা বাসায় ট্রাই করো, তোমরাও কিন্তু এই রেসিপি প্রেমে পড়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, এতটাই মজা এই মশলাদার কাঁকরোলের ভাজি রেসিপি। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মশলাদার কাঁকরোলের রেসিপি তৈরি করেছি। চলো আর দেরি না করি বন্ধুরা। এই যে কাঁকরোল দেখতে পাচ্ছ, এই কাঁকরোলগুলো আমি সুন্দর করে পিস পিস করে দেখাবো কিভাবে এই কাঁকরোলটা কাটতে হয়। সম্পূর্ণ প্রসেসটাই তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, করলা কিন্তু আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার নেক্সট প্রসেসিং দেখাবো বন্ধুরা। অফলাইনে আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি, আর একবার ধুয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু ধুতে হবে বন্ধুরা। এবার আমি এই প্লেটে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একে একে সব ধরনের মশলা অ্যাড করব। কি কি মশলা অ্যাড করছি দেখে নাও। দিব লবণ স্বাদ মতো, হলুদ, দিব শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা খুব পরিমাণ মতো দেবে। দিব জিরের গুঁড়ো, দিব ধনের গুঁড়ো। সব কটা উপকরণ সুন্দর করে মেখে নিতে হবে, আর খুব সুন্দর করে মাখতে হবে বন্ধুরা। বুঝতেই পারছো। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে কাঁকরোলগুলো মেখে নিয়েছি। কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে, যাতে লবণ ঝাল যা যা মশলা আছে সব কাঁকরোলের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর এই কাঁকরোল ভাজি হলে কিন্তু দুপুরে খাবারটা জাস্ট জমে যাবে বন্ধুরা। তোমরা কিন্তু বাসায় যদি এভাবে না করে থাকো রান্না, তবে এই কাঁকরোল ভাজিটা একবার বাসায় ট্রাই করো, অনুরোধ রইল। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাব বন্ধুরা। এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দিব একে একে। এবার ভালো করে উপর নিচ করে দিতে হবে। পাতলা পাতলা করে দিতে হবে বন্ধুরা।
এবার 2 মিনিটের জন্য ঢাকা দিব। 2 মিনিট পরে দেখাচ্ছি, ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই কাঁকরোলের মশলাদার কাঁকরোলটা যদি তোমরা এভাবে রান্না করো, তাহলে দুপুরে আর কোনো সবজি লাগবে না বন্ধুরা, এতটা মজা। মিডিয়াম হিটে কিন্তু রান্নাটা করতে হবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু একটু পর পর উলট পালট করে দিতে হবে, না হলে কিন্তু এক পাশ হবে আর এক পাশ হবে না। এটা কিন্তু ভালো করে উলট পালট করে দিতে হবে। সিদ্ধ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু ভেজে নিব, কারণ আমার ব্রাউন কালার করে করতে বেশি ভালো লাগে। সম্পূর্ণ সম্পূর্ণ ভাজা হওয়ার পর দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা, ঝালদার কাঁকরোল ভাজা রেসিপি আমার কমপ্লিট। এবার আমি একটা পাত্রে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই কাঁকরোল ভাজা রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপিতে।